আমরা এই ওভেন দিয়ে ল্যাপটপ সার্ভিস করি, আমরা পানি দিয়ে ল্যাপটপ ঠিক করে ফেলতে পারি। অনেকে বলে সেটা কিরকম জিনিস, অনেক সময় দেখা যায় যে নো ডিসপ্লে, অনেক সময় পাওয়ার আসে না, ওভেনের মাধ্যমে ঠিক করি। স্টুডেন্টরা প্রথমে অবাক হয়ে যায় যে ওভেন দিয়ে কি হয়, এনে কি খাবার গরম করা হয়? এই যে গরম করা হয়, এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট টেম্পারেচার এবং টাইম মেনটেন করে যদি এটা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অনেক মাদারবোর্ড রেডি হয়ে যায়। আরেকটা আজব সিস্টেম আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন এখানে মাদারবোর্ড পানির মধ্যে, শ্যাম্পুর মধ্যে ভিজানো। ইলেকট্রনিক জিনিস আবার পানির মধ্যে ভিজানো যায় নাকি? তা আবার ল্যাপটপের মাদারবোর্ড, ডেস্কটপের মাদারবোর্ড, আমরা কিবোর্ড শ্যাম্পুর পানিতে ডুবাই দিচ্ছি। অনেক সময় দেখা যায় একটা দুইটা কি কাজ করে না, এটা আমি একবার রিভিল করে দিলাম এটা কিভাবে আমরা ওয়াশ করি। তো এটা শ্যাম্পু আর পানি দিয়ে দেখেন কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড ওয়াশ করতেছি, এটা নষ্ট হওয়ার কিচ্ছু নাই, জাস্ট আমরা একটা টেম্পারেচার দিয়ে এটা শুকাই দিই। দেখেন এটা আমরা এখানে পানিতে একেবারে ডুবাই দিচ্ছি, এই যে পানিতে ডুবাই দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা ওয়াশ করতেছি। হ্যাঁ, কাস্টমাররা ভয় পায়, কাস্টমাররা আরে কি করতেছে, আমার মাদারবোর্ড এই পানির মধ্যে ডুবাই দিচ্ছে। ইলেকট্রনিক জিনিস পানির মধ্যে পড়লে তো শেষ, বাট আমাদের কাছে শেষ হয় না, আমাদের কাছে শুরু হয়। আমাদের এখানে পানিতে চুবাই সার্ভিস শুরু হয়। এটা পানিতে ডুবে কিন্তু ভালো হয়ে ভাসে। অনেকে বলে যে পাগল হয়ে গেছি নাকি, এরকমই বলে। কিবোর্ড পানিতে ডুবাই দিতেছি, মাদারবোর্ড পানিতে ডুবাই দিতেছি, এটা আবার কোন ধরনের চিকিৎসা? আমার চিকিৎসা তো আমার করতে হবে, আমি যেটা জেনে করি, ঠিক আছে? আমি কিন্তু না জেনে করি না। আমরা ইদানিং দেখতেছি বিভিন্ন গ্রেড নিয়ে একটা আন্দোলন করতেছে। 20-25 হাজার টাকা বেতনের চাকরির জন্য তারা এক্সাইটেড হয়ে যেতেছে, তারা রাস্তায় নামতেছে, তারা একজনকে মারতেছে, আরেকজনে ধরতেছে। আমাদের এই স্টুডেন্ট যারা আছে তারা জাস্ট 6 মাস থেকে 1 বছরের একটা ট্রেনিং নিয়ে 20 থেকে 25 হাজার 30 হাজার টাকা ইনকাম করতে পারে, তারও বেশি করতে পারে। প্রতিদিন যত কাজ করবে তাদের ডে বাই ডে স্কিলড হবে এবং তাদের ইনকামও জেনারেট হবে। এইখানে যারা শিখতে আসছে অনেকেই পড়াশোনা করতেছে, ওইখান থেকে আসছে যে আমার তো পড়াশোনার পরে আমাদের ইনকাম জেনারেট করা লাগবে, তো সাথে সাথে তারা চলে আসছে। কেউ সরকারি চাকরি করতেছে, মনে হচ্ছে যে আমার এই চাকরিতে তেমন একটা আমি মানে চালায় উঠতে পারতেছি না, তো সেই জন্য সে আসছে। এই জিনিসটা যদি আজকে শিখে সে কিন্তু আজীবন এটা থেকে আর্ন করে যেতে পারবে। সরকারি চাকরি সোনার হরিণ হইলেও বাজারের সাথে তারা কুলায় উঠতে পারতেছে না, সেই জন্য তারা চাচ্ছে যে আমরা যদি পাশাপাশি আরেকটা ইনকাম জেনারেট করতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। এটা এমন একটা সেক্টর, যুগ যুগ এটার গুরুত্ব বাড়বে। ধরেন একজনের কালকেই তার পরীক্ষা, থিসিস চলতেছে, লাস্ট ফাইনাল পরীক্ষা, এমন সময় একজন আইসা বলতেছে ভাই আমার ল্যাপটপ তো অন হচ্ছে না, আমার কালকেই লাগবে। দেন আমাদের স্টুডেন্টরা যখন এই জিনিসটা হাতে পাওয়ার পরে যখন এটা সলিউশন করে দেয়, তার মানে জীবন ফিরে পায় সে। এরকম হয়। এইখানকার যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে নিউরো সার্জন। আমরা যেটা শিখাইতেছি সেটা হচ্ছে নিউরো সার্জন যে কাজটা করে, আমরা ল্যাপটপের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা নার্ভ ধরে ধরে শিখাচ্ছি। সেক্ষেত্রে এমন একটা স্কিল অর্জন করতেছে, তারা শুধু ওষুধ লেখে না, তারা সেটার সলিউশন করে, প্রবলেমটা ফাইন্ড আউট করে এবং সেটার সলিউশনটা করে, ঠিক আছে? এই জিনিসটা আমরা আমাদের স্টুডেন্টকে শিখাচ্ছি। ওরা প্রেসক্রিপশন লেখে, জাস্ট ওদের যে স্ক্রু আছে, মাদারবোর্ড আছে, স্ক্রু ড্রাইভার আছে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে ওরা ওদের প্রেসক্রিপশন লেখে। ল্যাপটপ, ডেস্কটপ এমন একটা জরুরি প্রয়োজনীয় জিনিস বর্তমানে, যেটা নষ্ট হইলে একটা অফিস টোটালি অচল হয়ে যায়। নিমিশেই আমরা সেই প্রবলেমটা সলভ করে দেই। অনেকের কাছে ইলেকট্রনিক্স অনেক কঠিন মনে হয়। যখন আমি প্রথম শিখতে গেছিলাম এত কঠিন লাগছে আমার কাছে, আমি এইটা ফালায় টালায় রাইখা চলে আসছিলাম, আমার এগুলা মাথায় ঢুকে না, ঠিক আছে? সে শিখাইতেছে মসফেট, গেট, সোর্স, ড্রেন, এগুলো আমার শিখাইতেছে, আমার মাথায় ধরতেছে না এগুলা। আমার দ্বারা এটা হবে না। এক সময় আমি অন্যের উপরে ডিপেন্ড হয়ে গেছি। দেখলাম যে না, তারা তো আমারে ছলনা করে, আমারে ছেড়া যায়, আমি আর পারতেছি না। তখন আমি এমন একটা অ্যাটেম্প নিলাম, না এটা আমাকে শিখতে হবে, যেভাবে হোক আমি অন্যদেরকে শিখাবো। দেন আমি অন্বেষণ শুরু করলাম, কোথায় আছে এই রত্ন, কে শিখাইতে পারে আমারে, এই কাজটা কয়জন পারে। বাংলাদেশ হয়তোবা 2-4 জন 5 জন খুঁজলে পাবেন, ঠিক আছে? এটা আমি গর্ব করে বলতে পারি, এই জন্য এটা আমার কাছে রত্ন। তো আমি এমন ভাবে এটা শিখছি যে এটা আমি যেন শিখতে পারি এবং অন্যকে শিখতে পারি। আর আমি শিখার সময় বাংলাদেশের মধ্যে আমি একজনকে পাইছি, অনেক সার্চ করে ওনার কাছে যখন শিখছি বেসিকটা, আমার এত মজা পাইছি। আমি স্যারের আগে আমি ক্লাসের জন্য এসে বসে থাকতাম, এত ভালো লাগছে আমার কাছে। স্যার ক্লাস না দিলে আমি বলতাম, স্যার আপনি ক্লাস দিবেন না আজকে? হ্যাঁ, আমার কাছে মানে অসহ্য লাগতো, না শিখতে পারলে, না বুঝতে পারলে, ঠিক আছে? স্যার ক্লাস দিব না গেলে, আমি বসে আছি শিখার জন্য। ওনার কাছে আমি বেসিকটা এত ভালোভাবে শিখলাম, বাট অ্যাডভান্সটা আমি আর কোনোভাবে তার কাছে পাইতেছিলাম না। আমি আবার অন্বেষণ শুরু করলাম যে অ্যাডভান্স কে দিতে পারে ভালো আমাকে। আমি সারা ইন্ডিয়ার যত টিচার আছে, যত স্কিল্ড পার্সন আছে,
সবার ভিডিও দেখলাম, ভিডিও দেখতে দেখতে ওই ভিডিওগুলো আমি প্রোফাইল করলাম যে কার প্রোফাইলটা ভালো। দেন আমি ইন্ডিয়ার রাফি স্যারের ভিডিওটা পাইলাম। দেন আমি ডিসাইড করলাম স্যারের ভিডিওটা আমি আনবো। তো স্যারের ভিডিও কিভাবে আনবো, আমি তো ইন্ডিয়া যাইতে পারবো না। আমি বললাম যে স্যার আমাকে কিভাবে সাহায্য করতে পারেন। স্যার বললো যে আমার ভিডিও কোর্স করেন। দেন আমি তার ভিডিও কোর্স আনলাম। ভিডিওটা হঠাৎ করেই আমার কাছে আসছে, সেটা আমি পাওয়ার পরে সেটারে আমি এমন ভাবে প্রত্যেক দিন শিখছি। এটা থেকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভিডিও দেখছি আর লেখছি। ভিডিও দেখছি আমি মনে হয় মেট্রিক পর্যন্ত যে পড়াশোনা করছি, যে লেখা লিখছি, তার চেয়ে বেশি মনে হয় খাতা এগুলা বারবার লিখতে 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 আমি শেষ করছি। নিজেই বই বানায় ফেলছি। হ্যাঁ, নিজের লেখা বই আছে আমার কাছে। প্লাস হচ্ছে আমাদের ভিডিও কোর্স আছে, আমাদের অনলাইন কোর্স আছে, আমাদের অফলাইন কোর্স আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমার প্রায় ধরেন 50 থেকে 60 জন স্টুডেন্ট বের হয়েছে এবং বের হওয়ার আগেও আমি তাদেরকে অলরেডি চাকরি দিয়ে দিছি।